হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি পয়েন্ট। আজকে তোমাদের সাথে আমি একটা প্যারাগ্রাফ শেয়ার করব, যেটা হলো অটোবায়োগ্রাফি অফ অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ, অর্থাৎ একটা পরিত্যক্ত গ্রামের আত্মকথা। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই, এই যে প্যারাগ্রাফটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই প্যারাগ্রাফটা তোমাদের ক্লাস 9, 10, 11 এবং 12-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্যারাগ্রাফটার পিডিএফ যদি তোমাদের দরকার হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের পিডিএফ লিঙ্ক শেয়ার করে দেবো। তো চলো প্যারাগ্রাফটা দেখে নিই। প্রথমে বলছে, হ্যাভ ইউ এভার ওয়াকড থ্রু মাই ডেজার্টেড রোড? তোমরা কি কখনো আমার নির্জন রাস্তা দিয়ে হেঁটেছো? এখানে মাই বলতে অ্যাবান্ডন্ড ভিলেজ অর্থাৎ পরিত্যক্ত গ্রাম নিজের সম্বন্ধে বলছে, যেহেতু অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মকথা অর্থাৎ নিজের কথা। তো এখানে মাই বলতে মানে আমার বলতে অ্যাবান্ডন্ড ভিলেজ বা পরিত্যক্ত গ্রাম। হ্যাভ ইউ এভার এন্টার্ড ইনটু দোজ হন্টেড হাউস? তোমরা কি কখনো সেই ভৌতিক বাড়িগুলো বা ভৌতিক ঘরগুলোর মধ্যে প্রবেশ করেছো বা ঢুকেছো? ইফ ইউ নট কাম ওয়ান্স হেয়ার ইন বিমলাগড় ওয়্যার আই অ্যাম? যদি তোমরা কোনো দিন না গিয়ে থাকো তাহলে এখানে অবশ্যই এসো। কোথায়? বিমলাগড়ে, যেখানে আমি আছি। ডোন্ট ইউ রেকগনাইজ মি? আমাকে কি তোমাদের মনে পড়ছে না? আই অ্যাম ওয়ান অফ দ্য অ্যাবান্ডন্ড ভিলেজেস অফ দ্য কান্ট্রি। আমি হলাম দেশের সেই সমস্ত পরিত্যক্ত গ্রামগুলির মধ্যে একটা। দ্য স্টোরি অফ মাইন ওয়াজ নট লাইক দ্যাট বিফোর 1 decades। আমার এই গল্পটা কিন্তু সেই বিফোর 1 decades মানে কয়েক হাজার হাজার বছর বা কয়েক শতক বছরের আগের এরকম টাইপের নয় বা এরকম ধরনের নয়। অলমোস্ট 1000 পিপল লিভড হেয়ার। প্রায় 1000 মানুষ এখানে বসবাস করত। আই হ্যাড 4 ponds। আমার 4টে পুকুর ছিল। এ স্মল স্ট্রিমস ফ্লোয়িং অ্যাট এ স্মল ডিস্টেন্স ফ্রম মি। একটি ছোট স্রোত বয়ে চলছিল আমার থেকে কিছুটা দূরত্বে। পিপল আর গোয়িং টু দেয়ার ফার্ম ওয়ার্ক। কিছু কিছু মানুষ ক্ষেতের কাজে বা খামারের কাজে যাচ্ছে। চিলড্রেন্স আইদার গোয়িং টু স্কুল ফার অ্যাওয়ে ফ্রম মি ইন অ্যানাদার ভিলেজ অর প্লেয়িং ইন দ্য ভাস্ট ফিল্ড। চিলড্রেন অর্থাৎ ছোটো ছোটো শিশুরা নয়তো স্কুলে যাচ্ছে। কোথায় স্কুলে যাচ্ছে? আমার থেকে অনেক দূরে অন্য একটা গ্রামে। অর প্লেয়িং ইন দ্য ভাস্ট ফিল্ড, নয়তো খেলাধুলা করছে ভাস্ট ফিল্ড মানে বিশাল একটা মাঠে। ভাস্ট মানে বিশাল। এভরিডে মেন, ওমেন, চিলড্রেন ইউজ টু কাম দেয়ার ফর ওয়ার্শিপিং। প্রতিদিন মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন অর্থাৎ পুরুষ, মহিলা এবং শিশুরা এখানে আসতো কি করতে? না ওয়ার্শিপিং করতে। ওয়ার্শিপিং মানে হচ্ছে উপাসনা করা। I still remember that day, 10th January 1997, a massive earthquake hit the region. আমার এখনও মনে আছে সেই দিনটি, 10ই জানুয়ারি 1997। A massive earthquake hit the region, একটা বিশাল ভূমিকম্প যেটা হিট করেছিল এই অঞ্চলটিকে। I was one of the most affected area in the region। সেই অঞ্চলের মধ্যে আমি ছিলাম সব থেকে বেশি এফেক্টেড অর্থাৎ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। ঠিক আছে। At about midnight the earth started to quake। অর্থাৎ প্রায় মধ্যরাতে পৃথিবী কেঁপে উঠল। দ্য কোয়েক ডিড নট লাস্ট লং। এই ভূমিকম্পটা বেশিক্ষণের জন্য হয়নি। অন দ্যাট মর্নিং আই woke up with the cries of people। সেই দিন সকালবেলা আমার ঘুম ভাঙলো মানুষজনের কান্নার শব্দ দিয়ে। বিল্ডিংস অ্যান্ড টেম্পলস, অলমোস্ট অল হাউসেস ওয়্যার ডেমলিশড। বিল্ডিং অর্থাৎ বড় বড় বিল্ডিং এবং টেম্পল মানে মন্দির। অলমোস্ট অল হাউসেস প্রায় সমস্ত বাড়ি ওয়্যার ডেমলিশড ধ্বংস হয়ে গেছিলো। হেল্পলেস প্যারেন্টস ওয়্যার সিন শাউটিং ফর হেল্প ফর দেয়ার চিলড্রেন। অর্থাৎ অসহায় বাবা মারা সাহায্যের জন্য চিৎকার করছিল, তাদের বাচ্চাদেরকে যাতে বাঁচানো হয় এই সাহায্যের জন্য। হেল্পলেস চিলড্রেন লুকিং ফর দেয়ার প্যারেন্টস ডেসপারেটলি। অসহায় বাচ্চারা তাদের প্যারেন্টসদের অর্থাৎ তাদের বাবা মাদের ডেসপারেটলি খোঁজাখুঁজি করছিল, মানে ভীষণভাবে খোঁজাখুঁজি করছিল। আই হ্যাভ নেভার সিন সাচ এ হরিবল পিকচার। আমি এই রকম ভয়ানক দৃশ্য আগে কোনোদিনও দেখিনি। মানে এটা গ্রাম বলছে। দ্য ট্রিজ ওয়্যার অল আপরুটেড, অর্থাৎ সমস্ত গাছগুলো উপড়ে গেছিলো। দ্য শেল্টার অফ দ্য বার্ডস হ্যাড বিন আর্টারলি ডিস্ট্রয়েড। অর্থাৎ পাখিদের যে আশ্রয় সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। দ্য রেস্কিউ টিম অ্যাপিয়ার অলমোস্ট 4 hours অফ দ্য ডিজাস্টার। অর্থাৎ এই ডিজাস্টারের 4 ঘন্টার মধ্যেই রেস্কিউ টিম চলে আসে। দে সিম টু ফিল অ্যাট সি নট নোয়িং হাউ টু রেস্কিউ পিপল ইন দ্য মিন টাইম ওয়ান আফটার অ্যানাদার ডেড বডিজ ওয়্যার টেকেন আউট। তারা এসে সব কিছু সমুদ্রের মতো দেখে, এটা বুঝতে পারে না যে কী করে মানুষকে টাইমের মধ্যে অর্থাৎ ঠিক সময়ের মধ্যে কী করে সমস্ত মানুষকে রেস্কিউ করবে অর্থাৎ রক্ষা করবে।
ওয়ান আফটার অ্যানাদার ডেড বডিজ ওয়ার টেকেন আউট, একটার পর একটা মৃতদেহ নিয়ে যাওয়া হয়। আই ফেল্ট আনবিয়ারেবল পেন বাট কুড ডু নাথিং, আমি অসহ্য একটা যন্ত্রণা অনুভব করছিলাম কিন্তু কিছু করতে পারছিলাম না। আ ফিউ ডেজ পাস্ট, কিছুদিন এরপর কেটে যায়। আই কুড নোটিস পিপল হু হ্যাড বিন সার্ভাইভড ইন দ্যাট ডিজাস্টার, আমি কিছু কিছু মানুষকে লক্ষ্য করি যারা এই ডিজাস্টারে সার্ভাইভ করেছেন, অর্থাৎ এই দুর্যোগে যারা সার্ভাইভ করেছেন মানে বেঁচে গিয়েছেন। দে স্টার্টেড টু লিভ মি প্রবাবলি নট ফর ফাইন্ডিং এনি রিজন টু স্টে দেয়ার এনিমোর, অর্থাৎ তারা আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তা করছিল। প্রবাবলি নট ফাইন্ডিং এনি রিজন, অর্থাৎ হয়তো কোনো কারণ খুঁজে পাচ্ছিল না টু স্টে দেয়ার এনিমোর, সেখানে থাকার জন্য, অর্থাৎ তারা হয়তো কোনো কারণ খুঁজে পাচ্ছিল না সেখানে থাকার জন্য। সাম লস্ট দেয়ার চিলড্রেন, কেউ কেউ তাদের বাচ্চাদেরকে হারায়। সাম লস্ট দেয়ার হাজব্যান্ড অর ওয়াইফস, কেউ কেউ তাদের স্বামী বা স্ত্রীকে হারিয়ে ফেলে। আই ফিল দ্যাট দে অ্যাকচুয়ালি লস্ট দ্য মিনিং অফ দেয়ার লাইফ, আমার মনে হয় তারা অ্যাকচুয়ালি বেঁচে থাকার মানেটাই হারিয়ে ফেলেছে। সিন্স দেন আই হ্যাড বিন লেফট অ্যালন, তারপর থেকে আমি এখানে একাই থাকি। নাও আই ক্যান অনলি কল আপ মাই গোল্ডেন ডেজ, এখন শুধু আমি আমার সেই সোনালি দিনগুলির কথা মনে করতে পারি। ঠিক আছে, তো এতটা ছিল এই প্যারাগ্রাফটা। তোমাদের যদি পিডিএফের দরকার হয়, আমি আবারও বলছি, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আজকে এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।